প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা সিভিল, পাওয়ার, কম্পিউটার এবং মেকাট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের ছাত্র, তাদের জন্য আমার আজকের এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমরা অধ্যায়ে 2-এর বিভিন্ন তাত্ত্বিক বিষয় আলোচনার সময় বিভিন্ন সমীকরণ প্রতিপাদন করেছিলাম। সেই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। আমরা প্রথমে দেখি এই যে সমস্যা নাম্বার 1, এটি কীভাবে সলভ করতে হবে। কোনো একটি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হবে সেটি আমরা এখন শিখব। যদি ভেক্টর a ইকুয়াল টু 2i প্লাস j প্লাস 3k হয়, তাহলে এই ভেক্টরটির মান কিভাবে নির্ণয় করতে হবে সেটি আমরা এখন দেখি। তো কোনো ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে ওই ভেক্টরটির x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর যে কম্পোনেন্টের মান অর্থাৎ উপাংশের মান, সেই উপাংশগুলোর উপরে স্কয়ার রুট করে স্কয়ার করতে হবে। অর্থাৎ তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এটি একটি ভেক্টর যদি হয় a ইকুয়াল টু axi প্লাস ayj প্লাস azk, ভেক্টর হচ্ছে a, আর এখানে x হচ্ছে x অক্ষ বরাবর উপাংশের মান, এই ভেক্টরটার উপাংশের মান, ay হচ্ছে y অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশের মান, আর এখানে যে az হচ্ছে z অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশের মান। তাহলে এই ভেক্টরটির মান আমরা নির্ণয় করতে পারি a ইকুয়াল টু স্কয়ার রুট অফ i এর সহগ অর্থাৎ ax স্কয়ার প্লাস j এর সহগ অর্থাৎ ay স্কয়ার প্লাস k এর সহগ অর্থাৎ az স্কয়ার। তাহলে আমরা আমাদের যে ভেক্টরটির মান নির্ণয় করতে হবে, এই ভেক্টরকে যদি আমরা এই ভেক্টরের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ax এর মান হচ্ছে 2, ay এর মান হচ্ছে j এর সঙ্গে কোনো কিছু গুণ নাই, মানে j এর সঙ্গে 1 গুণ আছে, 1 আর j গুণ করলে j হয়। তাহলে ay এর মান হবে 1 এবং az এর মান হবে 3। তাহলে আমরা এই 2, 1, 3 এই মানগুলোকে এই সূত্রে বসে দিলেই আমরা আমাদের ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে a ইকুয়াল টু স্কয়ার রুট অফ ax এর ভ্যালু হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার প্লাস ay এর ভ্যালু হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার প্লাস az এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার। তাহলে এখানে কত হবে, 2 এর উপর স্কয়ার দিলে 4, 1 এর উপর স্কয়ার দিলে 1, 3 এর উপর স্কয়ার দিলে 9, 9 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু স্কয়ার রুট অফ 14। এটি অ্যান্সার। এইভাবে আমরা কোনো ভেক্টরের মান অতি সহজে বের করতে পারি। তারপরে আমরা আরেকটি সমস্যা দেখি, a ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 3k, আগে 3টি প্লাস ছিল, 2i প্লাস j প্লাস 3k, আর এখানে হচ্ছে 2i মাইনাস j প্লাস 3k। এটি কীভাবে সমাধান করব? এটি সমাধান করার জন্য ওই আগের সূত্রই, শুধুমাত্র এখানে এখানে সহগ হবে -1, y অক্ষ বরাবর সহগ হচ্ছে -1। এখানে ax এর ভ্যালু হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার, ay এর ভ্যালু হচ্ছে -1, -1 এর উপর স্কয়ার, az এর ভ্যালু হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার। তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এখানে j এর সহগ হচ্ছে -1, এটি মনে রাখতে হবে। এখানে আবার ভুল করে অনেকে মাইনাস দিয়ে দেয়, এখানে মাইনাস দিলে কিন্তু অঙ্ক হবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে দেখো সমস্যা নাম্বার 3, আমরা একক ভেক্টর কি করে নির্ণয় করব। কোনো একটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয়ের সূত্র হচ্ছে
ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, অর্থাৎ কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেতে পারি। তাহলে এখানে ভেক্টর কত, ভেক্টর এ ইকুয়াল টু 2i প্লাস জে প্লাস 3k ডিভাইডেড বাই ভেক্টরের মান, ভ্যালু অফ ভেক্টর এ। ভেক্টরের মান আমরা বের করা শিখলাম ইতিপূর্বে, যে আই জে কে এর সহগের উপর স্কোয়ার করতে হবে। স্কোয়ার রুট অফ আই এর সহগ এখানে 2, 2 এর উপর স্কোয়ার, জে এর সহগ 1, 1 এর উপর স্কোয়ার, কে এর সহগ 3, 3 এর উপর স্কোয়ার। তাহলে কত হবে 2i প্লাস জে প্লাস 3k ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস 9 অর্থাৎ 14। এইভাবে আমরা কোনো একটি ভেক্টরের একক ভেক্টর বের করতে পারি। তারপর দেখো সমস্যা নাম্বার 4, এখানে p ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k এবং q ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস 3k হলে ভেক্টর দুটির লব্ধি ভেক্টর নির্ণয় করো। দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে এবং লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লব্ধি বের করব এবং এই সূত্রের সাহায্যে লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করব। তাহলে আমরা জানি লব্ধি r ইকুয়াল টু p প্লাস q এবং একক ভেক্টর টুপি চিহ্ন, আর এর ছোট হাতের অক্ষর আর, এর উপরে টুপি বা ক্যাপ চিহ্ন ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই একের সাথে আমরা y প্লাস 3j মাইনাস 4k এবং q ভেক্টর ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস 3k। এই মানগুলো বসে দাও, বসে দিলে এই যে দেখো এখানে i, এখানেও i, তাহলে i গুলো আমরা একদিকে যোগ করব, এখানে 3j, এখানে মাইনাস 2j, যেগুলো একদিকে যোগ করব, মাইনাস 4k প্লাস 3k এগুলো একদিকে যোগ করব, পৃথক করব। তাহলে কি আসবে, r ইকুয়াল টু 2 প্লাস 1 অর্থাৎ 3i 1 আর যে গুণ করলে যে হয়, যার ফলে আমরা লিখতেছি যে মাইনাস k। তাহলে এটি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরের আবার একক ভেক্টর বের করতে হবে। এটি কিভাবে করব, আমাদের সমীকরণ 2 হতে পাই একক ভেক্টর আর এর একক ভেক্টর ছোট হাতের আর, এর উপর টুপি চিহ্ন ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তো এখানে ভেক্টর কি, ভেক্টর 3i প্লাস জে মাইনাস কে, আর এই ভেক্টরটির মান আমরা কীভাবে করে বের করবো, i এর সহগ 3, 3 এর উপর স্কোয়ার, জে এর সহগ এখানে কত 1, 1 এর উপর স্কোয়ার, প্লাস কে এর সহগ হচ্ছে মাইনাস 1, হলো মাইনাস 1 এর উপর স্কোয়ার, স্কোয়ার রুট সূত্রের স্কোয়ার রুট ইকুয়াল টু 3i প্লাস জে মাইনাস কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 9 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 2i প্লাস জে প্লাস 3k ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 11। এখানে সতর্ক থাকতে হবে যে কে এর সহগ নির্ণয়ের সময়, এখানে কে এর সহগ অনেকে ভুল করে এখানে মাইনাস দেয়, প্লাসের জায়গায় মাইনাস দেয়, মাইনাস দিলে হবে না, কে এর সহগ হচ্ছে এখানে মাইনাস 1 আর এই প্লাসটা হচ্ছে সূত্রের প্লাস। এরপরে দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব আমরা। এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k হলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, এটা দুটি সূত্রের সাহায্যে করা যায়, স্কেলার গুণনের সূত্র অনুসারেও আবার ভেক্টর গুণনের সূত্র অনুসারেও করা যায়। তা আমরা স্কেলার জানি a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা বা কস থিটা ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই এ বি বা থিটা ডট বি। a ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k, b ভেক্টর ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই a ভেক্টরের মান। তো এখানে i এর সহগ 2, 2 এর উপর এর সহগ মাইনাস 1, মাইনাস 1 এর উপর স্কোয়ার। আবার বি ভেক্টরের মান আমরা বের করি, i এর সহগ 6, 6 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, জে এর সহগ মাইনাস 3, মাইনাস 3 এর উপর স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কি হবে, কস ইনভার্স
ডট গুণনের সূত্র অনুসারে তোমরা জানো আই ডট আই করলে ভ্যালু হয় 1, আর যদি ভিন্ন রকম হয় আই এর সঙ্গে জে অথবা আই এর সঙ্গে কে, তাহলে ডট গুণফলের মান হয় 0। তাহলে এখানে 2 আর 6 গুণ করলে 12, আর আই ডট আই ইকুয়াল টু 1, তাহলে 12 আর 1 গুণ করলে 12। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, জে এর সহগ 2, এখানে জে এর সহগ 3, তাহলে কত হবে 6। তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস কে এর সহগ এখানে কত 1, এখানে কে এর সহগ 2, 1 আর 2 গুণ করলে 2। সমান cos ইনভার্স 12 minus 6 minus 2 divided by square root of 9 dot square 3 7 21, 4 কে 21 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসবে এটি, এবং এটির কসের মান হচ্ছে 79 ডিগ্রি। কস 79 ডিগ্রির মান হচ্ছে 0.19047। তাহলে এই কস ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 79 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। তারপরে সমস্যা নাম্বার 6 দেখো, a ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে এবং b ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k হলে a বরাবর b এর অভিক্ষেপ অথবা লম্ব অভিক্ষেপ অথবা উপাংশ নির্ণয় করো। পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, বলতে পারে a বরাবর b এর অভিক্ষেপ নির্ণয় করো, আবার আসতে পারে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, আবার আসতে পারে a বরাবর b এর উপাংশ নির্ণয় করো। একই নিয়ম, যেভাবে আসুক না কেন এই নিয়মে তোমরা করবে। এটা কীভাবে করব? মনে করি এ বরাবর বি এর অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ অবলিক উপাংশ বি কস থিটা। এটি আমরা পড়েছি, আমরা যখন থিওরি পড়ি তখন আমরা দেখেছি যে এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। তাহলে আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে এখান থেকে বি কস থিটা ইকুয়াল টু কী হবে? বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ, বা বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি, এ ভেক্টর ইকুয়াল টু কত 2i প্লাস 2j মাইনাস কে, বি ভেক্টর ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই ভ্যালু অফ ভেক্টর এ। ভ্যালু অফ ভেক্টর এ কী হবে? আই এর সহগ 2, স্কোয়ার রুট অফ সূত্রের স্কোয়ার রুট 2 উপর স্কোয়ার, প্লাস জে এর সহগ 2 উপর স্কোয়ার, প্লাস কে এর সহগ হচ্ছে -1 এর উপর স্কোয়ার। বা বি কস থিটা ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে ডট 6i মাইনাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 উপর স্কোয়ার দিলে 4, বা 2 উপর স্কোয়ার দিলে 4, -1 এর উপর স্কোয়ার দিলে 1। বা বি কস থিটা ইকুয়াল টু, এখন দেখো 2i এর সঙ্গে 6i গুণ করলে একটা ভ্যালু পাওয়া যাবে, আর অন্যগুলো 2i এর সঙ্গে 3j গুণ করলে 0 আসবে, কারণ i ডট j ইকুয়াল টু 0, এবং 2i এর সঙ্গে 2k ডট গুণ করলেও গুণফল আসবে 0, কারণ i ডট কে ইকুয়াল টু 0। যার ফলে আমরা 2i এর সঙ্গে শুধু 6i গুণ করে যে গুণফলটা পাবো সেটি নেব, আর 0-র কোনো ভ্যালু নাই, যার ফলে আমরা এগুলো নিচ্ছি না। তাহলে 6 2 12, i ডট i ইকুয়াল টু 1, 12 আর 1 গুণ করলে 12, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2, এখানে 3, 3 2 6, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কত 1, এখানে 2, 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 4 প্লাস 4 প্লাস 1 অর্থাৎ 9। তাহলে কী হবে? বি কস থিটা ইকুয়াল টু, এখানে 12 থেকে 8 বাদ দিলে 4, 9 এর রুট হচ্ছে 3, তাহলে বি কস থিটা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। এখানে মনে রাখবে, সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস থিটা। তাহলে বি এর অভিক্ষেপ, ওই জন্য বি কস থিটা। যদি এ এর অভিক্ষেপ হতো তাহলে এ কস থিটা হতো, বি বরাবর এর অভিক্ষেপ তাহলে এ কস থিটা হতো। এটা তোমরা মনে রাখবে যে বি এর অভিক্ষেপ, যার ফলে আমরা লিখতেছি বি কস থিটা।
তারপরে দেখো সমস্যা নাম্বার 7 ও 6 নাম্বার, 6 নাম্বারের মতোই। তো a ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে এবং b ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k হলে b বরাবর a এর অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ উপাংশ নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে, b বরাবর a এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, a এর অভিক্ষেপ, তাহলে হবে কি a cos থিটা। আর এর আগের অঙ্কে কি ছিল, এর আগের অঙ্কে ছিল a বরাবর b এর অভিক্ষেপ, যার ফলে আমরা বের করেছি b cos থিটা। আর এখন আমরা যেটি সমাধান করব সেটি হচ্ছে b বরাবর a এর অভিক্ষেপ, অর্থাৎ a cos থিটার মান বের করতে হবে আমাদেরকে। আমরা জানি a ডট b স্কেলার গুণনের সূত্র ইকুয়াল টু ab cos থিটা, বা a cos থিটা ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই ভ্যালু অফ ভেক্টর v, বা a cos theta equal to a dot b, a vector equal to 2i plus 2j minus k dot b vector equal to 6i minus 3j plus 2k divided by b vector মান, b vector মান কি স্কয়ার রুট অফ সূত্রের স্কয়ার রুট, i এর সহগ এখানে 6 হোল স্কয়ার প্লাস j এর সহগ হচ্ছে কত -3 হোল স্কয়ার প্লাস k এর সহগ হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে কি আসবে, এগুলো যোগ বিয়োগ করলে a cos theta equal to a vector equal to তো 2i plus 2j minus k dot b vector equal to 6i minus 3j plus 2k divided by b vector মান দেখো 6 এর উপর স্কয়ার দিলে 36, মাইনাস 3 এর উপর স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার দিলে সেটি প্লাস হয়ে যায়, তাহলে 3 এর উপর স্কয়ার অর্থাৎ 9 প্লাস 2 এর উপর হোল স্কয়ার, 2 দুগুণ 2 হোল স্কয়ার মানে সেটি হচ্ছে 4, বা a cos theta equal to ডিভাইডেড বাই 49 এর রুট হচ্ছে 7। তাহলে আমরা এখানে কি পেলাম, b বরাবর 4 ডিভাইডেড বাই 7। আমরা আরও একটা সমস্যা দেখি, সমস্যা নাম্বার 8। a ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k এবং b ইকুয়াল টু 6mi মাইনাস 3j প্লাস 2k হলে m এর কোন মানের জন্য ভেক্টর ডট গুণফলের আমাদের যেটি সূত্র a ডট b ইকুয়াল টু ab cos থিটা, তাহলে ab ইন্টু cos থিটা, থিটার মান এখানে কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, যার ফলে আমরা লিখতেছি এখানে 0 ডট বি ইকুয়াল টু 0 হলে দুটা ভেক্টর পরস্পর লম্ব হয়। অথবা দেখো a ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k ডট b ভেক্টর ইকুয়াল টু 6mi মাইনাস 3j প্লাস 2k ইকুয়াল টু 0। অথবা i এর সহগ এখানে কত, টুকে এখানে ডট গুণফল করলে গুণফল 0 হবে, ডট গুণ করলে গুণফল 0 হবে, কারণ i ডট কে ইকুয়াল টু 0, যার ফলে থ্রি, অর্থাৎ m এর মান যদি 2 ডিভাইড বাই 3 হয় তাহলে
এবং বি ইকুয়াল টু এম আই প্লাস 6j মাইনাস 10k হলে এম এর কোন মানের জন্য ভেক্টর এ ও বি পরস্পর সমান্তরাল হবে। এর আগে আমরা পড়লাম যে এ এবং বি কখন লম্ব হবে, দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, আর ক্রস গুণফল যদি 0 হয় তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। তার ফলে এখানে আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণফল বের করতে হবে। আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, সুতরাং এ ক্রস বি ইকুয়াল টু 0। তাহলে আমাদের ক্রস গুণফলের যে সূত্র ছিল আই জে কে ডিভাইডেড বাই এক্স এ ওয়াই এ জেড, তারপরে আমাদের থার্ড যে রো সেখানে যে কে আমাদের এখানে দেখো আয়ের সহগ হচ্ছে সহগ -3, যে এর নিচে -3, যে বরাবর -3, কে এর সহগ হচ্ছে 5, ওই জন্য কে বরাবর এখানে 5। আবার বি ভেক্টরে দেখো আয়ের সহগ হচ্ছে এম, যার ফলে আই বরাবর 6 এবং কে এর সহগ হচ্ছে -10, 10 না -10, এটা মনে রাখতে হবে সবসময়। যার ফলে কে বরাবর হচ্ছে -10। তো এটি একটি নির্ণায়ক, এটি নির্ণায়কের চিহ্ন। এটি হচ্ছে 1 নাম্বার সারি, এটি 2 নাম্বার সারি, এটি হচ্ছে 3 নাম্বার সারি। আবার এটি হচ্ছে 1 নাম্বার কলাম, এটি 2 নাম্বার কলাম, এটি হচ্ছে 3 নাম্বার কলাম। আমরা এখন এই নির্ণায়কের সূত্র এখানে প্রয়োগ করে এই সমস্যাটির সমাধান করব। তো আমাদের সহগুণক বের করার নিয়ম জানতে হবে। সহগুণক বের করার নিয়ম কি? যখন আমরা আয়ের সহগুণক বের করব তখন আয়ের অনুভূমিক বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো বাদ দিতে হবে, অর্থাৎ জে আর কে বাদ দিতে হবে, এবং আয়ের উলম্ব বরাবর যে উপাদানগুলো থাকবে অর্থাৎ 1 এবং এম এগুলো বাদ দিতে হবে, যে অবশিষ্ট উপাদানগুলো নিতে হবে। তাহলে আয়ের সহগুণক আমরা যখন বের করব তখন জে কে বাদ, অনুভূমিক বরাবর উলম্ব বরাবর আই এম বাদ, অবশিষ্ট থাকবে কি -3, 5, 6, -10, -3, 6, 5, -10। তারপর -j, সূত্রের -j, কারণ নির্ণায়কের প্রথম চিহ্ন প্লাস হলে পরেরটা মাইনাস, আবার পরেরটা প্লাস, এটি হচ্ছে নিয়ম। তো জের সহগুণক যখন আমরা বের করব তখন জের অনুভূমিক বরাবর আই এবং কে বাদ যাবে, এবং -3 এবং 6 উলম্ব বরাবর বাদ যাবে। তাহলে অবশ্যই থাকবে কি 1, 5 হচ্ছে এখানে এম এবং -10, তারপর আমরা লিখতেছি 1, 5 এম -10। তারপরে প্লাস, সূত্রের প্লাস কে, কে এর সহগুণক যখন আমরা বের করব তখন কে এর অনুভূমিক বরাবর আই যে উপাদান বাদ এবং 5 -10 উলম্ব বরাবর উপাদান বাদ। তাহলে অবশিষ্ট থাকবে কি? অবশিষ্ট থাকবে 1, -3 এম এবং 6। থ্রি আর 10 গুণ করলে 30, মাইনাস, সূত্রের মাইনাস, 6 আর 5 গুণ করলে 30, মাইনাস জে, 1 আর -10 গুণ করলে -10, সূত্রের মাইনাস, 5 আর m গুণ করলে 5m, প্লাস কে, 1 আর 6 গুণ করলে 6, সূত্রের মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, 3 আর m গুণ করলে 3m, ইকুয়াল টু 0i প্লাস 0j প্লাস 0, কে এর সহগ 0। আমাদের অঙ্ক করার সুবিধার্থে এটি আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে? এম এর। তো এম কার সঙ্গে আছে? জে এর সঙ্গে এম গুণ আছে, জে এর সহগের এখানে -10 -5m। তাহলে আমাদের এটি হচ্ছে বাম পক্ষ, এটি হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষে জে এর সহগ হচ্ছে -10 -5
5m ইকুয়াল টু 0, এখানে j এর সহগ হচ্ছে 0 ডান পক্ষে, এবং বাম পক্ষে k এর সহগ হচ্ছে 6 প্লাস 3m, ডান পক্ষে k এর সহগ হচ্ছে 0। তার ফলে আমরা লিখতেছি -10 মাইনাস 5m ইকুয়াল টু 0 এবং 6 প্লাস 3m ইকুয়াল টু 0, বা -5m ইকুয়াল টু -10 এদিকে +10 হয়ে যাবে, এবং 3m ইকুয়াল টু +6 এদিকে -6 হয়ে যাবে, বা m ইকুয়াল টু -10 ডিভাইডেড বাই 5 এবং m ইকুয়াল টু -6 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এখানে m ইকুয়াল টু -2। আরেকটি সমস্যা দেখো, সমস্যা নাম্বার 10, p ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k এবং q ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস 3k হলে ভেক্টর দুটি যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। আমরা জানি একক ভেক্টরের সূত্র r ইকুয়াল টু p ক্রস q ডিভাইডেড বাই pq। তাহলে এখানে p ক্রস q আমরা বের করবো আগের নিয়মে, আগে যেভাবে আমরা বের করলাম a ক্রস b, ওই একই সূত্র এখানে প্রয়োগ করে আমরা p ক্রস q বের করব। করলে আমরা পাবো i মাইনাস 10j মাইনাস 7k, এটি হচ্ছে p ক্রস q ভেক্টর ইকুয়াল টু। তাহলে আমাদের বের করতে হবে কি একক ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে p ক্রস q আমরা পেয়ে গেছি, এখন p ক্রস q এর মান বের করতে গেলে কি করতে হবে, স্কোয়ার রুট অফ i এর সহগ 1 এর উপর স্কোয়ার প্লাস j এর সহগ -10 এর উপর স্কোয়ার প্লাস k এর সহগ -7 এর উপর স্কোয়ার। তাহলে কি হবে 1 প্লাস 100 প্লাস 49 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 150। তাহলে সমীকরণ 1 হতে আমরা পাই ইউনিট ভেক্টর r ইকুয়াল টু p ক্রস q ডিভাইডেড বাই ভ্যালু অফ p ক্রস q ভেক্টর, r ইকুয়াল টু i মাইনাস 10j মাইনাস 7k ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 150। তো প্রিয় শিক্ষার্থীরা, যে সমস্যাগুলো সমাধান করে দেওয়া হলো, এই নিয়মের আরও অনেক সমস্যা আছে, তোমরা সেগুলো বাসায় করবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় পড়ে। তা আমরা পরবর্তীতে অধ্যায় 4 সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।